إياك نعبد وإياك نستعين. وقال الله تعالى: ولا تدعوا من دون الله ما لا ينفعك ولا يضرك وإن فعلت فإنك إذا من الظالمين. সমস্ত প্রশংসা বিশ্বজগতের মহান প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার জন্য সঠিক সময়ে কিছু মুসাল্লিকে নিয়ে খুতবা আরম্ভ করার তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সংক্ষিপ্ত দরুদ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিক আলাইহি। আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আল্লাহকে ডাকতে বা আল্লাহর কাছে কোনো কিছু চাইতে কোনো ভায়া মাধ্যম লাগে না। আপনি আল্লাহর কাছে কিছু চাইতে কারো মাধ্যম ধরতে হবে না, কারো মাধ্যম লাগবে না। আল্লাহকে যদি আপনি ডাকেন, আল্লাহর জিকির করেন, এজন্য আপনাকে কারো মাধ্যম লাগবে না। এক কথায় আল্লাহকে পেতে গেলে, আল্লাহর নৈকট্য হাসিল করতে গিয়ে আপনাকে কারো মাধ্যম লাগবে না, অর্থাৎ কোনো পীর ধরতে হবে না। সূরা ফাতিহার 4 নম্বর আয়াত, এই আয়াতটাকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আমি আজকের খুতবা শেষ করব। কুরআন এবং সহিহ সুন্নাহ থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা মুসলমান এবং যারা হিন্দু আছে তারাও কিন্তু মাধ্যম খোঁজে। হিন্দুরা মাধ্যম খোঁজে কাকে? ওদের মূর্তি। ওদেরকে যদি জিজ্ঞেস করেন তোমরা কি এই মূর্তির বাদ করো? না, এরা আছে বীর পুরুষ, এরা আছে ধর্মযাজক, ধর্ম পণ্ডিত। ইতিপূর্বে তারা ছিল, তাদের মূর্তি বানিয়ে তাদের মাধ্যমে তারা আল্লাহর কাছে পৌঁছতে চায়। এটা হিন্দু বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যারা মূর্তি পূজা করে তাদের এটা বক্তব্য। এই কথাগুলো কোরআন এবং হাদিস থেকে আসতেছে একটু করে। আর মুসলমানের মধ্যে আমরা কি করি যে পীর না ধরলে আমরা জান্নাত পাবো না, পীর ধরতেই হবে। পীর ধরলে আমরা জান্নাত পাবো। পীরের মাধ্যম ছাড়া আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো না। এই আকীদা, এই কথাগুলো ভ্রান্ত ধারণা, ভ্রান্ত আকীদা। আকীদা আপনার যদি সহি না হয়, সঠিক না হয়, আপনার কোনো ইবাদত কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তা আমরা প্রত্যেককেই সূরা ফাতিহা নামাজে আমরা পাঠ করি। ফরজ, সুন্নত, নফল যে কোনো সালাতে, এমনকি জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে। অনেক বড় বড় মূর্তি আছে, তারা এই হাদিস দেখে না। আবু দাউদ খুলে দেখুন, তিরমিজি খুলে দেখুন, ইবনে মাজাহ খুলে দেখুন, দারিকুতনি খুলে দেখুন। জানাজা অধ্যায়ে সেখানে একটা অধ্যায় আছে সূরা ফাতিহা পাঠ। সূরা ফাতিহা পাঠ আমাদের আহলে হাদিসের আলেমরা যখন বলে যে এরা পাগল হয়ে গেছে, আমাদেরকে গালাগালি করে, যখন এই সঠিক কথাটা বলে তখন তারা ওদিকে আমাদেরকে নিয়ে টিটকারি করে, ঠাট্টা করে। অথচ বুখারীতে হাদিস আছে সূরা ফাতিহা জানাজায় পড়তে হবে, তার সাথে সূরা ইখলাস পড়তে হবে। যাই হোক, এই সূরা ফাতিহা প্রত্যেক সালাতে পাঠ করি আমরা এখানে একটা দরখাস্ত আল্লাহর কাছে লিখি, বিসমিল্লাহ বলে পাঠ করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক তারই জন্য, আল্লাহর জন্য। আর রহমানির রহিম, सब तारीफ अल्लाह के लिए है जो बल्ले वाला मेहरबान वाला है। समस्त प्रशंसा আল্লাহর জন্য, আর তিনি হচ্ছেন দয়াবান, মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, মালিক রুজি জাযা কাহা,
তিনি হচ্ছেন বিচার দিনের মালিক আল্লাহ, তিনি অধিপতি, তিনি একাচ্ছত্র মালিক। এই ঘোষণা আমরা দিচ্ছি সালাতে। এরপরে বলি আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, একমাত্র আমরা আপনার ইবাদত করি। আল্লাহর কাছে আমরা এটা দরখাস্ত করতেছি, হে আল্লাহ একমাত্র আপনার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র আপনার কাছে সাহায্য চাই। সাহায্য কি জন্য চাই? বিপদে পড়েছি সাহায্য, ঘরে খাবার নেই, আল্লাহ সাহায্য করো। আপনার কাজে আপনি বের হচ্ছেন, আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছেন, আল্লাহর কাছে চাচ্ছেন, যে কাজে যাচ্ছেন আল্লাহ সেই কাজে বরকত দেবে। আপনার যেভাবে হোক আল্লাহ, আপনার ইচ্ছা আল্লাহ পূরণ করবেন, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। এই যে আমরা সাহায্য চাই বিপদে পড়ে আল্লাহর কাছে, আমরা রিজিকের জন্য সাহায্য চাই, আমরা রোগ মুক্তির জন্য সাহায্য চাই, আল্লাহর কাছে বিভিন্নভাবে আমরা সাহায্য চাই। তাহলে আপনি এখানে বললেন সালাতে আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আপনি এরপরে কেন আপনি অন্য কারোর কাছে গিয়ে আবেদন করলেন আমার সন্তান হয় না, আমার ছেলে হয় মেয়ে হয় না, আমার মেয়ে হয় ছেলে হয় না, আমার সন্তানই হয় না, আমার বড় বিপদ। আপনি আজমির শরীফে চলে গেলেন, আপনি সিস্তিয়ার দরবারে চলে গেলেন, আপনি মুজাদ্দিদের দরবারে চলে গেলেন, আপনি খাতা বাবার দরবারে চলে গেলেন, আপনি ল্যাংকার দরবারে চলে গেলেন, আপনি বিভিন্ন রকম দরবার চলে গেলেন। আপনি মানুষ নাকি অমানুষ? আপনার জাতটা কি? আপনার জাত কি? আপনাকে কে পড়াইছে? আপনাকে সৃষ্টি করছে কে? আপনার হাত দিয়েছে কে? আপনার পা দিয়েছে কে? আপনার চক্ষু দিয়েছে কে? আপনাকে সুস্থ রাখেন কে? আপনাকে অসুস্থ বানান কে? আপনাকে খাদ্য দেয় কে? রিজিক দেয় কে? আল্লাহই তো আপনাকে সব কিছু দেয়। তাহলে আপনি কেন আল্লাহর কাছে আপনি এখানে দরখাস্ত করলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আমরা আপনার ইবাদত করে আপনার কাছে সাহায্য চাই। এরপরে কেন আপনি সেই শাহজালালের মাজারে গিয়ে আপনি সিঁড়ি দেন আপনার সন্তানের জন্য, আপনার বিপদ থেকে মুক্তির জন্য? ওখানে গিয়ে কেন আপনি সিঁড়ি দেন? ওখানে কেন আপনি প্রার্থনা করেন? আপনি অন্য কারো কাছে কেন প্রার্থনা করেন? হিন্দু বলেন আর মুসলিম বলেন, আপনি যেই হন না কেন, আপনি যত বড় মুক্তি হন না কেন, আলেম হন না কেন, সূরা বাকারার শুরুতে আছে যে মানুষ অন্যকে উপদেশ দেয় কিন্তু নিজে আমল করে না। আতামুরুন নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়া তানসাউনা আনফুসাকুম, নিজেদেরকে ভুলে যাও, নিজে সে আমল করো না। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তুমি তো কিতাব অধ্যয়ন করো। ওয়া আনতুম তা'লামুন, তুমি কি বুঝতে পারো না? তুমি হাদিস জানো, তুমি এই কথা জানো, এখানে যাওয়া আমার শরীর না, তারপরে কেন তুমি করতেছো? ওদের ধর্মের একটা প্রবাদ বাক্য আসতেছে এখানে, বাক বকরি শব্দ ঝরে শাস্ত্র ব্যাখ্যান কৌশলম বদ্যসং বিদ্যসং তদ্ভুক্তি নতুমুক্তি। যে কোনো একজন কবি একটা বই লেখল, একটা বই, এই বইটা পড়ে আমি ভালো মানুষ হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সৎ পথে চলি, কিন্তু যে বইটা লিখেছেন, ওই যে গুণগুলো ওখানে লিখেছেন, এই বইটা পড়ে মানুষ হেদায়েত হয়েছে, কিন্তু আপনার ভেতরে আমল নাই, আপনি নামাজও পড়েন না, খালি বই লেখছেন। ওদের ওই শাস্ত্রেও এই কথা বলেছেন যে সে আলেম না, জ্ঞানী না, সে বুদ্ধিমান না, সে মূর্খ। যত বড় পণ্ডিত হোক না কেন, যত বড় তুমি মুফতি হও না কেন, তুমি জানো যে এটা সঠিক, তুমি যদি আমল না করো তাহলে তুমি বিশ্ব বেঈমান, তুমি কাযযাব, তুমি মিথ্যুক, তুমি হচ্ছে মুনাফিক। তাহলে চিন্তা করে দেখেন, এখানে আমরা সালাতে আল্লাহর কাছে বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই, আপনারই ইবাদত করি। তাহলে এখানে কারো মাধ্যম লাগবে না, কোনো ভায়া মাধ্যম লাগবে না, কোনো পীর ধরতে হবে না। গভীর রাতে কোটি প্রার্থনা করবেন, পাঁচ সালাতে প্রার্থনা করবেন, আপনি বিভিন্ন সময় আপনি প্রার্থনা করবেন বিপদের জন্য, আপনার যা চাওয়া পাওয়া আল্লাহর কাছে আপনি প্রার্থনা করবেন। এখানে কোনো পীর ধরতে হবে না, কোনো মাধ্যম লাগবে না, কোনো ফকির ধরতে হবে না, কারো মাধ্যম লাগবে না, কোনো ভায়া মাধ্যম লাগবে না। ক্লিয়ার কথা। এই আয়াতটাকে কেন্দ্র করে অনেকগুলো কোরআন এবং হাদিসের কথা আসবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকো, যার কাছে যাও, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকো, যার কাছে সাহায্য চাও। হিন্দুরা
মূর্তিটা নিজেই বানাইছে, এই খের দিয়ে বানাইয়া কাদা মাটি লাগিয়ে এইটাকে তারা কি করে ভক্তি করে। আসলে এই মূর্তি তো তাদের জন্য কোনো উপকারী না, তারা তো নিজেরাই বানাইছে, তাহলে এই মূর্তি তার জন্য কোনো কাজে আসবে না। ইহুদি বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, তারা এই মূর্তি পূজা করে, তাদের এই মূর্তি কোনো কাজে আসবে না। তা আল্লাহকে বাদ দিয়ে তারা ডাকে। এরপরে মুসলমানের মধ্যে তারা আল্লাহকে বাদ দিয়ে জিন্দা পীর, আল্লাহকেও ডাকে, জিন্দা পীর, মৃত্যু পীর, মাজার, খানকা, দরগা শরীফ, এখানে গিয়ে তারা কি করে চায়। তা আল্লাহ তো সেই কথা বলছে, বলে তাদের মিনদুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার কাছে দোয়া করো, যার কাছে দোয়া চাও, যার কাছে প্রার্থনা করো, যার কাছে তোমরা সাহায্য চাও, যার কাছে তোমরা বিপদ থেকে উদ্ধার হইতে চাও, মালা ইয়ানফাউকা, তোমার কোনো উপকার করতে পারবে না, ওয়ালা ইয়াদুরুকা, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এখানে ক্রিয়ার বিষয় হলো আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো মানুষ অন্য কারোর কাছে সাহায্য চায়, কোনো মন্দিরের কাছে বা কোনো পীরের কাছে, কোনো পীরের দরবারে গিয়ে যদি সাহায্য চায়, আল্লাহ বলে, ও বান্দারে শোনো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার কাছে চাও, তোমার কোনো উপকার করতে পারবে না, সে তোমার কোনো ক্ষতিও করতে পারবে না। শাহ সুলতানের মাজার বগুড়া মহাস্থানগর, এখান দিয়ে যখন যায় গাড়ি ব্রেক করে সম্মান প্রদর্শন করে, যদি এখানে গাড়িটা ব্রেক করা না হয় তাহলে বিপদ আসবে। এখন মানুষ সচেতন, এখন জানে, এখন কেউ আর গাড়ি ব্রেক করে না সেখানে। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ বলেন ফালতা, যদি কেউ এইরূপ করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে চায়, অন্য কেউ মাধ্যম ধরে কিছু পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, নিশ্চয় সে কি হয়ে যাবে, জালিম হয়ে যাবে। জালিম মানে অত্যাচারী, আর জালিম সে মুনাফিক, সে ফাসিক, সে বিপর্যয় সৃষ্টিকারী, তার থাকার জায়গা হবে জাহান্নাম। সূরা ইউনূস 106 নম্বর আয়াত, 106 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ বলেন, যদি তোমাকে যদি কেউ দুঃখ দেয়, কষ্ট দেয়, তোমাকে যদি আল্লাহ দুঃখ দেয়, কষ্ট দেয়, আল্লাহ যদি তোমাকে বিপদ দেয়, এমন কোনো শক্তি নাই, কোনো ব্যক্তি নাই, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি আপনাকে বিপদ দেয়, আল্লাহ যদি মহামারী দেয়, আল্লাহ যদি কষ্ট দেয়, আল্লাহ যদি বিপদ দেয়, আল্লাহ যদি অশান্তি দেয়, তাহলে তিনি ব্যতীত কেউ আপনাকে সুখ দিতে পারবে না, শান্তি দিতে পারবে না, আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। আমরা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পীরের দরবারে চলে যাই। যত বাংলাদেশের বিশ্বাসরা আছেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। যত দরগা শরীফ আছেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। যদি আল্লাহ তোমাকে বিপদ দেয়, এমন কোন শক্তি নাই তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। আর যদি তোমাকে আল্লাহ কল্যাণ দেয়, শান্তি দেয়, সুখ দেয়, তাহার অনুগ্রহ, তাহার দয়া, তার করুণা, আল্লাহর দয়া, আল্লাহর এই সুখ শান্তি থেকে, এই সুখ শান্তি কেউ কেড়ে নিতে পারবে না। আল্লাহ কেড়ে নিতে পারবে, কিন্তু আর কেউ কেড়ে নিতে পারবে না। এটা আল্লাহর দয়া, করুণায় আমরা বেঁচে আছি। ইউসিবু বিহি মান ইয়াশাউ, আল্লাহ তাআলা সেই করুণাটা যাকে ইচ্ছা তাকে দান করেন। তিনি ইবাদিহি, তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে দান করেন। তাহলে আল্লাহর দয়ায় আমরা বেঁচে আছি। আমাদেরকে কেউ বিপদে ফেলতে পারবে না, যতই চেষ্টা করুক না কেন। যদি আল্লাহ আমাদেরকে বিপদ না দেয়, যত বিপদ আসবে, আপনি যদি ইখলাসের সাথে আল্লাহর উপরে ভরসা করেন,
তাহলে ওই বিপদটাই আপনার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। ওই বিপদেই আপনাকে কি অনেক বড় একটা শিক্ষা দেবে। এই বিপদ থেকেই আপনার একটা অনেক বড় একটা সামনে একটা এমন একটা দিন আসবে যে সুখীর দিন, শান্তির দিন। এইটা মনে করবেন যে আল্লাহ বিপদ দিয়েছে, খুশি থাকবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সুখ দিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সূরা ইউনূসের 106-7 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম। তাহলে আমরা কার কাছে সাহায্য চাবো? ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, তোমরা আল্লাহর কাছে রিজিক অন্বেষণ করো, আল্লাহর কাছে চাও। ওয়াবুদুহু, এবং তার ইবাদত করো। আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া অন্য কার মাধ্যমে আপনি আল্লাহর কাছে পৌঁছবেন, এটা এই কোনো ভায়া মাধ্যম লাগবে না, বা এই ধরনের কারো মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য হাসিল করবেন, এটা ভুল ধারণা মুসলমানদের। সূরা আনকাবুত 17 নম্বর আয়াত। তোমরা এমন কাউকে ডাকো যে কিয়ামত পর্যন্ত তোমার ডাকে সাড়া দিতে পারবে না। তোমরা এমন কারো দরবারে যাও, তার কাছে তোমরা চাও, কিয়ামত পর্যন্ত সে তোমার ডাকে সাড়া দিতে পারবে না, তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আহকাফ 5 নম্বর আয়াতে, ওমান আদাল্লা মিম্মান ইয়াদউনা মিন দুনিল্লাহ। কে আছে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকো তার মতন পথভ্রষ্ট আর কে হতে পারে? আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাকে অন্য কাউকে ডাকো তার মতন পথভ্রষ্ট আর কে হতে পারে? মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বলেন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাকে ডাকো কিয়ামত পর্যন্ত তোমার ডাকে সে সাড়া দিতে পারবে না। কোন পীরের দরবারে কি আপনি কিয়ামত পর্যন্ত আপনার যতদিন হায়াত আছে আপনি ডাকবেন, বাবা আমার সাড়া দাও, ও পীর বাবা আমাকে সাড়া দাও, আমার কথা শোনাও, আপনার ডাকে কেউ সাড়া দেবে? কারণ আপনি কিছু পৌঁছাইতে পারবেন মৃত্যু ব্যক্তির জন্য, আপনাকে কিছু দিতে পারবে না। এটা মনে প্রাণে বিশ্বাস রাখবেন। ওহুম আন দুআইহিম গাফিলুন, তারা তার ডাকে গাফেল, অর্থাৎ ডাক শুনবে না। আপনার বাবা মারা গেছে, কবরে গিয়ে ডাকেন, আপনার ডাক শুনবে না। এটা আমাদেরকে আমাদের অন্তরে আমাদের মগজে ঢোকাতে হবে যে আমরা অনেক বড় ভুল করি। আল্লাহ তাআলা বলে, বিপদে কে সাড়া দেয়, কষ্ট কে দূর করে? আল্লাহ বলে সূরা নম্বর 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআহু, কে তোমাকে বিপদ থেকে উদ্ধার করে? কে যখন তাকে তুমি ডাকো তোমাকে কে উদ্ধার করে? ওয়াকশিফুস সুআ, তোমাকে বিপদ থেকে কে বাঁচায়? বিপদ থেকে কে উদ্ধার করে? আল্লাহ। এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে আমাদেরকে। এই পরিপ্রেক্ষিতে আমরা একটা হাদিস আমরা জেনে নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা উগনি আনকি মিনাল্লাহি শাইআন ইয়া ফাতিমা, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআন। হে ফাতিমা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা, তার মেয়ে ফাতেমাকে বলতেছে, ফাতেমা, দুনিয়াতে তুমি আমার কাছে যা চাইবা তা পাইবা, কিন্তু কিয়ামতে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আমি কবরে তোমার কোনো উপকার করতে পারবো না। কবরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের পক্ষ থেকে কবরে উপকার করতে পারবে না, হাসরে উপকার করতে পারবে না, মিজানে উপকার করতে পারবে না, ফুলসেরাতে উপকার করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে যদি এই কথা বলে, তার মেয়ের যদি কবরে, হাসরে, মিজানে, কিয়ামতের ময়দানে যদি তার মেয়েকে উদ্ধার করতে না পারে, আপনার পীর আপনাকে কিভাবে উদ্ধার করতে পারে? যত বাংলাদেশে পীর আছেন আমার কথাগুলো শুনুন, ফাতেমা তার মেয়ে
মুহাম্মদ রাসূলুল্লাহ তার মেয়েকে বললেন, ফাতেমা আমি তোমার কোনো উপকার করতে পারবো না, দুনিয়াতে যা চাইবে আমি তা দিতে পারবো, কিন্তু পরকালে আমি তোমার কোনো উপকার করতে পারবো না, কবরের সওয়াল জবাবের ব্যাপারে আমি কোনো উপকার করতে পারবো না। আপনি এখন বুঝুন তো, আপনার মাথায় ঢোকান বিশ্বাস আপনার উপকার করবে কিভাবে? এই দুনিয়ার মানুষ, এ তো মানুষ হলে জানুন মানুষরা তারা কিভাবে তারা সেখানে গিয়ে চায়, সেখানে গিয়ে প্রার্থনা করে, সেখানে সেরে দেয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পরের সমস্ত গুনাহগার, যিনি শাফাতের কাণ্ডারী, তিনি যদি তার মেয়ের ব্যাপারে কোনো উপকার করতে না পারেন, অত্র হাদিসটি নাসাই 3646, মুসলিম 206, মিশকাত 5353 নম্বর হাদিস। হাদিসের রেফারেন্স দিয়ে দিলাম যে আল্লাহর নবী তার মেয়েকে কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না। আর আপনি পীর, আপনি পীর, আপনি জাহেল, আপনি পীর, আপনি মূর্খ, আপনি পীর, আপনি শয়তান, আপনি কিভাবে আপনি আপনার মুরিদদেরকে উদ্ধার করবেন? চিন্তা করে দেখেন আমরা কত ভুলের মধ্যে আছি, কত ভুল আমাদের মধ্যে, কত ভুল আমাদেরকে তারা শিক্ষা দিয়েছে, আমাদেরকে কত ভুলের মধ্যে তারা নিয়ে গেছে। চিন্তা করুন। তাহলে আল্লাহকে ডাকতে কোনো ভায়া মাধ্যম লাগে না, এটা আমরা ক্লিয়ার জানতে পারলাম, আরো জানবো ইনশাআল্লাহ। তা আপনি যে আল্লাহকে এবার অন্যকে ডাকেন, একটু তো নাম আছে তার, সেই নামে ডাকেন আপনি। আল্লাহর কতগুলো নাম আছে, সে নামগুলোকে ডাকেন না। আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল লাযীনা ইউহিদুনা ফি আসমাইহি। সূরা আরাফ 180 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম আছে। ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মালিকাল মুলক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি যদি এই নামগুলো যদি আপনি রোগাক্রান্ত ব্যক্তিকে সমস্ত নামগুলো পরে পানিতে ফু দিয়ে খাওয়ান, এমনকি যদি আপনি খাঁটি আল্লাহর বান্দা হয়ে থাকেন, মারা যাওয়ার আগে হলে ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠে বসবে। আমি বাস্তবে প্রমাণ করে দেখেছি। আল্লাহর 99 নামে যে গুণ, তার সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই সব নামে ডাকো, সেই সব নামে না ডাকো। ওয়াযারুল লাযীনা ইউহিদুনা ফি আসমাই, তারা কি করেছে? আল্লাহর নাম বিক্রি করেছে। আল্লাহ বলেন তোমরা ওইসব নাম বর্জন করো যে নামগুলো তারা বিকৃত করছে। ইয়া আজিজও আছে না, এই কাফেররা কি করছে জানেন? আজিজ থেকে উজ্জা নাম বের করছে। নাউজুবিল্লাহ বলেন যে এটা আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন? ইয়া আজিজু, আজিজ থেকে উজ্জা, উজ্জা মন্দির কাফের ওইদিকে আছে, উজ্জা মন্দির ছিল। এই ইয়া লতিফু, লতিফু থেকে লাত, এই লাত নামের নাম বের করছে। আল্লাহর স্ত্রী হিসাবে তারা গ্রহণ করে। সেখানে একটা মহিলা রাখছে সুন্দরী, নগ্ন করেছে, উলঙ্গ হয়ে আছে, সেখানে দাঁড়িয়ে দিকে তারা পূজা করে না কি করে বুঝুনি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত থাকা অবস্থায় খালিদ বিন ওলীদকে পাঠালেন, যাও ওই যে উজ্জা মন্দির যাও ভেঙে দিয়ে আসো। খালিদ বিন ওলীদ বীর পালোয়ান চলে গেলেন। একবারে মদিনার যেমন গম্বুজ, সেই রকম মন্দির গম্বুজ, ওপরে উঠে গম্বুজটা ভেঙে দিয়ে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো ভেঙে দিয়ে এসেছি গম্বুজটি। আল্লাহ নবী বললেন, না না না, কি ভেঙেছো? তার জন্য কোনো নিশানা থাকে না, তুমি ভেঙে দিয়ে আসো। তারপরে একবারে গোড়া থেকে সব কিছু ভেঙে যখন ভাঙা শুরু করলেন, লোকজন ওখান থেকে ভেতর থেকে বের হইল আর বলতেছে, ইয়া উজ্জা, ইয়া উজ্জা, ইয়া উজ্জা রক্ষা করো, ইয়া উজ্জা, ইয়া উজ্জা রক্ষা করো, রক্ষা করো। তখন সমস্ত ইয়াগণ ভেতর থেকে ভাঙলেন। ভেতর থেকে একটা নগ্ন, কোনো পরনে কাপড় নেই, এই একটা নগ্ন মেয়ে, সুন্দরী মেয়ে বের হয়ে আসলো। আল্লাহ নবীকে বললেন, খালিদ বিন ওলীদ বললেন, ইয়া রাসূলুল্লাহ শেষে তো একটা নগ্ন মেয়ে বের হলো ওখান থেকে। আল্লাহ নবী বললেন, এটাই তো উজ্জা। তারা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করেছে যে আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ, আর সেটাকে তারা ভোগ করে ওখানে। নাউজুবিল্লাহ, কত বড় খারাপ।
সেই এই জন্য এখানে বলা হয়েছে যে আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই সব নামে ডাকো, তাহলে অনেক ফজিলত আছে। কিন্তু এই সমস্ত নাম উজ্জা, তারপর আপনার লাত, মানাত, এগুলো নাম তোমরা পরিত্যাগ করো, বর্জন করো। সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, ওসিরে আল্লাহ তাআলা তাদের কর্মের ফল দিবেন। যেমন কর্ম করবেন তেমন ফল আপনি পাবেন। আমরা এখানে জানতে পারলাম। তো এখানে আল্লাহর সাথে অনেকে খোদা বলে, এই খোদা বলা যাবে কিনা? এই খোদা শব্দটি কোথায় আছে? আমরা তো বাংলা ভাষায় খোদা কোথাও আছে নাকি? আমরা একটু গবেষণা করি যে হিব্রুর ভাষায় আল্লাহকে এলোহিম বলা হয়েছে। হিব্রুর ভাষা এলোহিম। তারপরে সাংস্কৃতিক ভাষায় আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলা হয়েছে, আল্লাহ। এরপরে আপনার বাইবেলে আসতেছে এলোহিম এলেয়া। তারপরে আসতেছে আপনার কানুনি শিখ ভাষায় আসতেছে এলাহিয়া। আমাদের বাংলাদেশে আমরা এলাহি ভরসা চিঠিতে লিখতাম, আগের মুরব্বীরা আছেন, এলাহি ভাষা লিখতেন না চিঠিতে, এলাহি ভাষা, তারপরে চিঠি লিখতেন। মানে এলাহি বলতে আল্লাহকে বুঝাইছেন। তাহলে এই যে হিন্দি ভাষা, উর্দু ভাষা, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সংস্কৃতির থেকে, যে সংস্কৃতির মধ্যে আল্লাহ ইলাল্লাহ, তাহলে কালেমা পাঠ করলো। আর এটা আসতে ছিল আল্লাহ। এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে মহান সৃষ্টিকর্তা তার নাম তিনি আল্লাহ রেখেছেন। আল্লাহু আকবার। তাদের ধর্মের সেখানেও আল্লাহ শব্দটি আছে। আল্লাহ বোঝা যায় না, আল্লাহ বোঝা যায় না, এখানে আল্লাহ বোঝা যায়। এই জাতি খোদা বলে কেন? লেখক লিখতেছে, গবেষণা করে সেখানে খোদা বলে। তাহলে খোদা, তাহলে দেখেন তো গবেষণা করে, উর্দু ভাষায় এরা খোদা, ফার্সিকে খোদা বলে। তাহলে যেখান থেকে উৎপত্তি হবে সেই জায়গায় তো ওরা খোদা বলতে পারতো, বললো না, ঈশ্বরও বলে নাই। তাহলে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে মহান সৃষ্টিকর্তা তার নাম আসছেন, তার নাম আল্লাহ নামে তিনি আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর যত সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই সব নামে ডাকো, আমরা সেই সব নামে ডাকবো। এখন আল্লাহর একদম 100টি নাম আছে। এই নামের ফজিলত দেখেন কত। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা বলেন, তিনি হাদিস বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ 99 ইসমান মিআতা ইল্লা ওয়াহিদ। আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম আছে, একদম 100টি নাম আছে আল্লাহর জন্য। মান আহসাহা দাখালাল জান্নাহ, আহসানাহু আহফাজনা। যে ব্যক্তি এই নাম মুখস্থ করবে, যে ব্যক্তি এই নামগুলো আমল করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি কিছুই না জানেন, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর এই আল্লাহর 99টা নাম যদি শুধু আপনি আমল করেন, আর যে কোনো রোগের জন্য আপনি খালি পড়ে ফু দিয়ে আপনি খাবেন, বন্দুকের গুলির মতো আপনার সমস্ত রোগ থেকে আপনি মুক্তি পাবেন। শুধু ইখলাস আর হালাল রুজি আপনার থাকতে হবে। নিজে নিজে কাজটি করবেন, কোনো পীর ওলি ফকিরের দরবারে যেতে হবে না। আপনি নিজেই পীর, আপনি নিজেই ফকির, আপনি নিজেই দরবেশ, আপনি নিজেই হচ্ছেন পণ্ডিত। আপনি এই শুধু আল্লাহ এই 99টা নাম আপনি আমল করবেন, দাখালাল জান্নাহ, আল্লাহর নবী বলেন সে জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। অত্র হাদিসটি তাওহীদ পাবলিক বিশ্ববিদ্যালয় বুখারী 7592, আধুনিক প্রকাশনী 6876, তারপর ইসলামিক ফাউন্ডেশন 6868 নম্বর হাদিস। অত্র হাদিস থেকে আমরা আল্লাহর 99টা নামের ফজিলত জানতে পারলাম। তাই আল্লাহকে আমরা খোদা বলবো না, আমরা কখনো খোদা বলবো না, আমরা আল্লাহকে আল্লাহই বলবো। যতই যুক্তি পেশ করুক না কেন, আমরা আল্লাহকে আল্লাহই বলবো। কারণ এই আল্লাহ শব্দের কোনো তাফসীর নেই, কোনো অর্থ নেই, কোনো ব্যাখ্যা নেই। খালিক, ইয়া খালিকু, ইয়া গফুর, ইয়া রহিম, ইয়া রহমান, ইয়া রাজ্জাক, এগুলোর অর্থ আছে। আল্লাহ শব্দের অর্থ আছে কেন? আল্লাহর অর্থ কেউ তো বলতে পারে না। আল্লাহর কোনো অর্থ নেই, কারণ আল্লাহ তিনি এক, তাই তিনি একক, তাই এই আল্লাহই থাকে। এখন আপনি অন্য কোনো কারো মাধ্যম খুঁজবেন না, আপনি
আল্লাহর উপর ভরসা করে যে কাজের উদ্দেশ্যে বের হবেন, সূরা তালাক 3 নম্বর আয়াত, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মানুষকে ধারণাতীত উৎস থেকে রিজিক দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ধারণাতীত উৎস আপনি বুঝতেই পারবেন না যে আপনাকে আল্লাহ তাআলা রিজিক দিয়েছে কিভাবে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর ভরসা করে তার কাজে বের হবে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আল্লাহর উপর ভরসা করে বের হবে, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ যেভাবেই হোক করবে। ইন্নাল্লাহা বালিগু আমরিহি। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা, আল্লাহর উপর যদি আপনি ভরসা করে যদি বাড়ি থেকে বের হন, আপনার কাজের উদ্দেশ্যে বের হন, আল্লাহ আপনার যেভাবে আপনার আশা, মনের ইচ্ছা পূরণ করবেন। নিয়াত হইতে হবে সৎ। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ তাআলা নির্ধারিত একটা কি মাত্রা নির্ধারণ করেছে। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে রূহগুলো যখন সৃষ্টি করেন, আল্লাহ রব্বুল আলামিন সবার রিজিকগুলো নির্ধারণ করেন, সবার রিজিক নির্ধারিত করে রেখেছেন। আপনি কোনো হতাশ হবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। যে আল্লাহ আপনাকে পাঠাইছে সেই আল্লাহ আপনার জন্য চিন্তা করবেন। শুধু আল্লাহর উপর আপনি খাসভাবে ভরসা করে থাকবেন, হতাশ হবেন না। আল্লাহ যেভাবেই হোক আপনার চাহিদা পূরণ করবে, আপনার আশা পূরণ করবে, আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন। ধারণাতীত উৎস থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন, আপনি বুঝতেই পারবেন না রিজিক কোথা থেকে আসলো। একটা ঘটনা আপনাদেরকে আমি বলি, এটা হাদিসে উস্তাদরা বলতেন, কিন্তু এখন আমি এটা পাই নাই। মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, বলুন তো আগামীকালকে আমি কি খাবো? আল্লাহ বললেন, মুসা রে, তুমি আগামীকালকে হরিণের কাবাব খাইবা। মুসা নবী হাসে আর কয় যে আমার ঘরে একটা চাউলের দানা নাই, কোনো খাবার নাই, কোনো টাকা পয়সা নাই, পানি ছাড়া বাড়িতে কিছুই নাই, আমি আবার হরিণের কাবাব কিভাবে খাবো? এই জন্য মুসা নবী বললেন কি, সকালবেলা ভোরে একবারে ফজরের নামাজ পড়ে ভোরে একবারে বাড়ি থেকে বের হয়, অনেক জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে বড় একটা গাছের উপরে উঠলেন, গাছের উপরে উঠে বসে আছেন যে এখানে আমাকে কেউ দেখবে না, কেউ খাবারও দিয়ে যায়, তাই ওখানে বসে আছেন। এই দিকে ওই রাজ্যের বাদশা করলেন কি, ওই রাজ্যের বাদশা তারা পিকনিক খাওয়ার জন্য এসেছে ওই জঙ্গলে বনে, হরিণের কাবাব তৈরি হয়ে গেছে, রেডি। ওই বাদশার একটা নিয়ম ছিল, কোনো মিসকিন বা কোনো অতিথি মেহমান ছাড়া খাইতেন না। তাই সৈন্যবাহিনীদেরকে বললেন, যাও আশেপাশে একটা মেহমান খোঁজো। খুঁজতে খুঁজতে হয়রান পাইল না। হঠাৎ করে একজনের চোখ কেন যেন উপরের দিকে চলে গেল, উপরে দেখে সাদা পোশাক পরে একজন বসে আছে। কে? তো মানুষই দেখা যায়। এই আপনি কে? আপনি তাড়াতাড়ি নামেন, না হলে আপনাকে তীর মারব, গুলি করব। নামলেন, নামার পরে বাদশার কাছে নিয়ে গেলেন। সেখানে গিয়ে বসে যখন খাইতে বসলেন, হরিণের কাবাব খাইতেছেন। খাইতে খান আর হাসেন আর বলেন আসেন। তখন বাদশা বলে যে কি ব্যাপার, আসেন কেন? মনে হয় ভালো হয় নাই রান্না? বললেন না না না, আল্লাহ যে রিজিক দাতা তার প্রমাণ আমি পেয়ে গেছি। আমি আল্লাহকে এইভাবে বলেছিলাম, আল্লাহ বলেছিল হরিণের কাবাব খাইবা। আমার ঘরের একটা দানা নাই, আমি হরিণের কাবাব কোথায় পাবো? তাই তো বাড়ি ঘর ছেড়ে আমি অনেক দূরে এসেছি, যদি কেউ আমার বাড়িতে আবার হরিণের কাবাব দিয়ে যায়, তাই এখানে এসে আছি। তাহলে আল্লাহ তাআলা আগেই পরিকল্পনা করে রাখছে যে ওখানে বাদশা যাবে, হরিণের কাবাব তৈরি করবে আর তুমি খাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেন। যাই হোক, তাহলে সূরা তালাকের 3 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিজিক যদি চান, তওবা ইস্তিগফারের মাধ্যমে রিজিকের পরিবর্তন হয়ে যাবে, আপনার তাকদীর পরিবর্তন হয়ে যাবে। শুধু তওবা ইস্তিগফার করুন, সারাদিন দুঃখে সুখে আলহামদুলিল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করতেই থাকবেন, তাহলে দেখবেন পরিবর্তন হয়ে গেছে। এখন তোমরা যার পূজা করো, যার কাছে যাও, তারা তোমাদের জীবিকার মালিক না। আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুত 17 নম্বর আয়াত, 20 পারা
আপনার 29 নম্বর সূরা 20 পারা 17 নম্বর। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে আওসানান, তোমরা তো প্রতিমা পূজা করতেছো, তোমরা তো মূর্তি পূজা করতেছো। ওয়া তাখলুকুনা ইফকান, আর এটা তো তোমরা নিজেরাই তৈরি করেছো। আল্লাহ বলতেছে ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে বলতেছেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করতেছো, আর যে মূর্তিটা বানাইছো তোমরা সেটাই পূজা করো। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার পূজা করো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকান, সে তো তোমাদের জীবিকার মালিক না। তোমরা যাকে ডাকছো ওই মূর্তিকে, অথবা তোমরা যে দরবার শরীফে পীরের দরবারে গেছো, মাজারে গেছো, সেখানে গিয়ে চাচ্ছো, তোমার পীর তো তোমার জীবিকার মালিক না, তোমাকে তো খাদ্য দেয় না, তোমাকে তো সুস্থ রাখে না, সেখানে সে তো তোমার কোনো উপকার করতে পারে না। এই কথা বললেন। আল্লাহ বললেন, ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, তোমরা আল্লাহর কাছে রিজিক চাও, ওয়াবুদুহু ওয়াশকুরু লাহু, এবং তার ইবাদত করো, তার শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসার মাধ্যমে আল্লাহর রিজিক আপনার পরিবর্তন করে দেবে, আপনার ভাগ্যের পরিবর্তন করে দেবে। এটা আল্লাহর সুপ্রিম পাওয়ার। আল্লাহ ভাগ্য নির্ধারণ করেছে। আল্লাহ আবার এই ভাগ্য পরিবর্তন হয় কিভাবে? ভালো কাজের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন ঘটে যায়। এই জন্য কয়না মানুষ যেমন কর্ম তেমন ফল পাবে। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, আপনার জন্ম যেখানে হোক, আপনি যে কর্ম করেন ভালো, আল্লাহ সেই দিকে আপনাকে ধাবিত করবেন, আল্লাহ আপনার রহমত করবেন। তাহলে এখানেও আমরা বুঝতে পারলাম এই আয়াতে যে কারো মাধ্যম লাগে না, আল্লাহর কাছে পৌঁছিতে, আল্লাহর কাছে কিছু চাইতে কারো মাধ্যম লাগে না। আল্লাহ তাআলা হাদিসে আসতেছে, আব্দুল্লাহ বিন উমর থেকে একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহিল সুওয়ার ইউআযাবুনা ইয়াওমাল কিয়ামাহ, যারা মূর্তি তৈরি করে কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। ইউকালু লাহুম আহইউ মা খালাকতুম, তাদেরকে বলা হবে যে মূর্তিটা তুমি বানাইছো এই মূর্তিটাকে তুমি জীবন দাও। জীবন দিতে পারবে। এই জন্য ঘরে কোনো মূর্তি রাখবেন না, কোনো ছবি মূর্তি আপনার নিজস্ব ছবি তো আল্লাহের ভেতরে রাখবেন, কিন্তু ওই আপনার ঝুলিয়ে রাখবেন, আল্লাহ রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করবে না। মাত্র হাদিসটি বুখারী 5951, মুসনাদে আহমদ 5168 নম্বর হাদিস। আমরা এখান থেকে জানতে পারলাম ছবি মূর্তি যারা বানায় তাদেরকে জীবন দিতে হবে। তুমি মূর্তি বানাইছো, এই মূর্তির জীবন দিতে হবে তোমাকে কিয়ামতের ময়দানে, তারা জীবন দিতে পারবে না। এখন শুনুন, আল্লাহই গরিবের নেওয়াজ বা গরিবের সাহায্যকারী, গাউসুল আজম বা বিপদে উদ্ধার কর্তা। এখন দেখুন এই যে টলিগুলো যায়, লেখা আছে গরিবের নেওয়াজ, এটা গরিবে নেওয়াজ দরবার শরীফ। এই গরিবে নেওয়াজের অর্থ কি? মানে গরিবের সাহায্যকারী। আচ্ছা বলুন তো, গরিবের সাহায্যকারী কে? আল্লাহ। এখন গাউসুল আজম মাছ ভান্ডারি বলে, অর্থ কি এটা? বিপদে বড় উদ্ধার করা। ভান্ডারি আপনাকে উদ্ধার করতে পারবে? কখনোই পারবে না। তাহলে এখানে শোনো আল্লাহ তাআলা কিভাবে রক্ষা করেন। ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয আনজাকুম মিন আলি ফিরআউন। আল্লাহ তাআলা বলেন, মূসা স্মরণ করো সেই সময়ের কথা, তোমার জাতিকে বলে দাও তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া করো, আল্লাহর নিয়ামতগুলো, আল্লাহর অনুগ্রহ, দয়া, এগুলো স্মরণ করো। কারণ ফিরআউনের হাত থেকে যখন তোমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, ইয়াসুমুনাকুম সুআল আযাব, ফিরআউন তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত। ওয়াইযাবহুনা, আপনাকে তোমাদের পুত্র সন্তান জবাই করেছিল। ওয়াস্তাহয়ুনা নিসাআকুম, আর তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত আর পুত্র সন্তান জবাই করত। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এটা তোমাদের স্পষ্ট একটা বড় পরীক্ষা ছিল। তাহলে দেখেন এই যে ফিরআউন দলবল মূসা এবং বনী ইসরাঈলের পিছনে ধাওয়া করছে, আর এরা দৌড়াইতেছে, মূসা নবী এবং বনী ইসরাঈলরা দৌড়াইতে গিয়ে সাগরের কিনারে, নীল নদের কিনারে গিয়ে পৌঁছলেন। এখন সবাই হতাশা, আমরা এখন কি করবো? সাগরে ডুবি মরতে হবে। পেছনে তো এসে গেছে, ওই যে দেখা যাচ্ছে আসতেছে ফিরআউনের দলবল, তারা তো আমাদেরকে শেষ করে দেবে, আমাদের কাছে তো কোনো অস্ত্রশস্ত্র নাই, আমরা কি করবো? আমরা তো তার সাথে পারবো না।
তারা সংখ্যায় বেশি। এখন আল্লাহ বললেন, মুসা রে, ও মুসা শোনো, তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠি দিয়ে তুমি সাগরের পানিতে আঘাত করো। আঘাত করার সাথে সাথে পানিগুলো দুই সাইডে সরে গেল, মাঝামাঝি রাস্তা হয়ে গেল, গভীর সাগরে মাঝামাঝি রাস্তা হয়ে গেল। বনি ইসরাইল মুসার দলেরা সবাই নীল নদ পার হয়ে চলে গেল। ওপারে যখন চলে গেল, এই সুযোগে ফিরআউনের দলবল সবাই ওখানে চলে গেল, ওই রাস্তায় চলে গেল। মাঝখানে যখন চলে গেছেন, আল্লাহ পানিকে হুকুম করলেন, ও পানি তুমি চলমান হয়ে যাও, এই সাগরের পানি তুমি চলমান হয়ে যাও। তখন তারা সেখানে হাবুডাবু করে ফিরআউনকে ধ্বংস করে দিলেন। আর আল্লাহ তাআলা এত বড় বিপদ থেকে উদ্ধার করলেন বনি ইসরাইল এবং মুসা নবীর তার জাতিকে। এখন বলুন তো, বিপদে উদ্ধারকর্তা কে? আল্লাহ। তাহলে আপনি বিপদে উদ্ধারকর্তা গাউসুল আজম মাঝ ভান্ডারী বাবার গানও গায়ে, সেখানে কি গান বানাইছে চিন্তা করে দেখেন। একবারে পানি গড়গড়ে পড়তেছে, বাবা মায় ডাকতেছে, আরে বাবা আমার বুকে আয়, বুকের ভিতরে আসে করাম, তার ভেতরে মেশিন যাও। ভান্ডারী বাবা আমারে পাগল বানাইছে, আল্লাহ তোমার হাত দিল, পা দিল, এত কিছু দিল, আল্লাহ তোমার পাগল বানাইলো না। এই বান্দা, তুমি তো এটা বলতে পারতা যে এইভাবে তুমি গানটা গাইতে পারতা, গজলটা তুমি এইভাবেই গাইতে পারতাম। পানি গড়গড়াইয়া পড়তেছে, আল্লাহ আমায় ডাকতেছে, আয় রে বান্দায় আমার মসজিদে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, আল্লাহ রাসূল আমার পাগল বানাইছে। কই হইতে পারলি না? আল্লাহর জন্য পাগল হও, নবীর জন্য পাগল হও। কই আল্লাহর জন্য পাগল হও না তো, নবীর জন্য তো পাগল হও না, পাগল হও ভান্ডারের জন্য, পাগল হও তুমি ওই গরিবী নেওয়াজ বাবার জন্য, তুমি পীরের জন্য পাগল হও। তোমার বউকে সেখানে দিয়ে আসো, সেখানে তার সেবা করার জন্য, তোমার মেয়েকে তুমি সেবা করার জন্য দিয়ে আসো। তোমার পীর কিভাবে তোমাকে রক্ষা করে দেখেন। ফিরআউনকে ধ্বংস করে দিল, বনি ইসরাইল মুসার জাতিকে আল্লাহ তাআলা উদ্ধার করলেন। তাহলে বিপদে বড় উদ্ধার কথা কোন গাউসুল আজম না, গাউসুল আজম হলেন আল্লাহ। গাউসুল আজম আল্লাহ, তিনি বিপদে উদ্ধার কর্তা। আমরা আরেকটা এখানে দলিল জেনে নেব যে ওইজা মাসাকুতুল ফিল বাহরি, সমুদ্রে যখন তাদেরকে বিপদে স্পর্শ করে, মান দল্লা দল্লা মান তাদউনা ইল্লাহু, তখন তাদের আল্লাহকে পাকে তারা যাকে ডাকে তার কথা তারা ভুলে যায়। তখন কাকে ডাকে? আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে তারা। তা আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি, আল্লাহ যখন তোমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করেন, তোমাদেরকে কিনারে চাপিয়ে দেন, ফারাস্তু, তোমরা আবার ভুলে যাও আল্লাহ। আল্লাহ বলেন যে ওয়া কানাল ইনসানু কাফুরা, মানুষ ইমু খারাপ, মানুষ বেঈমান, মানুষ এত খারাপ, তারা তার স্রষ্টাকেই ভুলে যায়। তাহলে এখানে দেখেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, ঠিক এই মুহূর্তে কাফের মুশরিক সবাই আবিসিনিয়া থেকে পালিয়ে গেল, মুসলমানদের দখলে এখন মক্কা ঘর। এখন তারা মক্কায় মুহাম্মাদের ভয়ে তারা কেউ আর এখানে থাকতে পারতেছে না, পালিয়ে যাচ্ছে। আবু জাহেলের ছেলে ইকরামাও পালিয়ে যাচ্ছে। মাছ দরিয়ায় গিয়ে কঠিন ঝড় তুফান সাইক্লোন এসে গেছে। ওই মধ্যে যত কাফের মুশরিক বড় বড় লিডার আছে, তারা বলতেছে সবাই আল্লাহকে ডাকো, আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করে এই মাছ দরিয়ায়, আল্লাহ রক্ষা করো। আবু জাহেলের ছেলে ইকরামা বলতেছে, আমি যে মুহাম্মাদের আল্লাহ, আমি যে মুহাম্মাদের আল্লাহর জন্য আমি মক্কা ছেড়ে মদিনা আমি চলে যাচ্ছি আবিসিনিয়ার দিকে, সেই মুহাম্মাদের আল্লাহকে যদি এই বিপদে যদি আমাকে ডাকতে হয়, তাহলে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ আজকে তুমি রক্ষা করো, এই মাছ দরিয়ায় আমাদেরকে বাঁচাও, জাহাজটা ডুবিয়ে যাবে, আল্লাহ তুমি রক্ষা করো। মনে মনে আবু জাহেলের ছেলে ইকরামা প্রার্থনা করলেন, হে আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তোমার আমি সত্যিকারের সন্ধান পেয়েছি, তুমি তো আল্লাহ। আমার এই কাফের মুশরিক, আমার এই মূর্তি পূজকদের লিডাররাও আল্লাহ তোমাকে ডাকছে, আল্লাহ তুমি আজকে বাঁচাও। আল্লাহ আমি আর আবিসিনিয়ার দিকে যাব না, আমি মক্কায় গিয়ে মক্কায় গিয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মুসলমান হব। সাথে সাথে ঝড় থেমে গেল। তারপরে কিনারে চাপলেন, আবিসিনিয়ার দিকে আর গেলেন না। ইকরামা আবু জাহেল ছিলেন, মক্কায় গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখানে বলুন তো, বিপদে বড় উদ্ধারকর্তা কে? আল্লাহ। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে গাউসুল আজম তিনি বিপদ থেকে উদ্ধার করেন, তিনি আমাদেরকে বাঁচান? আরো অনেকগুলো কথা আছে, শেষ করতে পারলাম না। যাই হোক, পরবর্তী জুমায় ইনশাল্লাহ
আল্লাহ হায়াতে রাখলে আলোচনা করব। তাহলে আর অনেকগুলো কোরআনের আয়াত এবং হাদিস থেকে জানতে পারলাম যে বিপদে বড় উদ্ধারকর্তা হচ্ছেন আল্লাহ। এই কথা মনে প্রাণে বিশ্বাস করে দেন, কারণ কেউ আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। আল্লাহর কাছে পৌঁছিতে আর কোনো ভায়া মাধ্যম লাগে না। আল্লাহর নৈকট্য হাসিল করতে গেলে, আল্লাহর কাছে কিছু চাইতে গেলেও আপনার কারো মাধ্যম ধরতে হবে না, পিঠ ধরতে হবে না। আপনি সরাসরি নিরিবিলিতে আপনি উযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।